মোহাম্মদ রাসূলুল্লাহ। স্যার স্যার এই এতিম পোলাপানগুলারে একটু দেখেন স্যার, দেখেন এগো বাপ নাই স্যার, এই বিধবারে একটু রহম করেন স্যার, আপনারা না দিলে কেডাই দিব? শোনো মুমিন মুসলমান করি আমি নিবে না, এ দুনিয়া ফানা হবে যেন। হয়েছে হয়েছে, আর ওয়াজ করতে হবে না। 100 টাকা, শুকুর আলহামদুলিল্লাহ স্যার। আল্লাহ আপনারে বউ পোলাপান লিয়া শান্তিতে রাখুক স্যার। এই এতিম বাচ্চাকে দোয়া আপনার উপরে পড়বো স্যার। এই রোজ হাসরের দিনে আল্লাহ আপনারে বেহেশত নসিব করবো স্যার। আল্লাহ তুমি দেখো, আল্লাহ 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 তুমি দেখো আল্লাহ। আর সন্না গাড়ি তোলা চাপা পড়বি নাকি? দুধ আল্লাহ। আমার নাতি পুতি গো, তোমার রোদে রোদে ঘুরাইয়া 2 টাকা করে দিতাছো, এ তোমার কেমন হিসাব গা? এই চুপ 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 চুপ। বিধবা সাজলো কে তুমি? বাচ্চা কাচ্চা নিয়ে রোদে রোদে ঘোরাঘুরি করলো কে তুমি? গাড়ি ঘোড়ার মধ্যে হাঁটাহাঁটি করলো কে তুমি? 6 টাকা কম কিসে? ঘরে বসে থাকলে ওই 6 টাকা তোমার ঘরের চাল ফুটো করে তোমার কোলে এমনি এমনি এসে পড়তো? দেখো, বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না, বুঝতে পেরেছো? কি পছন্দ করি না? বেশি কথা বলা। স্বামীহারা বিধবা? এই ব্যবসা কতদিন থেকে চলছে? এই কি হলো, কথা বলছো না কেন? কথা বলছে না কেন? কি বলবো? কাকে বলবো? কে শুনবে আমার কথা? আমার বাবা হাসপাতালে অসুস্থ, রিটায়ার করেছে চাকরির থেকে, এদিকে পেনশনের কোনো খবরই নেই। আমার বাবা কি না খেয়ে মরে যাবে নাকি? বাবা চিকিৎসার জন্য টাকা লাগবে না? আমি যেভাবে হোক আমার বাবাকে বাঁচাবো, আর মেয়ে হয়ে বাবাকে বাঁচানো নিশ্চয়ই অন্যায় নয়। সব ভাওতাবাজি, সব অ্যাক্টিং, সব মিথ্যে। মিথ্যে না সত্যি? হাসপাতালে গিয়ে দেখে আসুন। ওয়ার্ড নম্বর 3, বেড নম্বর 6। আমি বলে কত কষ্ট করে টাকা। You stop it. You think you have all the answers, don't you? Do you know that I'm a graduate and not a simple one-minded? I've passed in the first division, understand? তুমি মানে আপনি এত শিক্ষিত মেয়ে হয়ে এই কাজ করছেন কেন? চাকরি কে দেবে আমাকে? চাকরি চাকরি দেবে যারা হর্তাকর্তা, তারা তো সব শালা সম্বন্ধের জন্য চাকরি রিজার্ভ করে রেখেছে। আর আমার তো কোনো দুলাভাই মামা নেই যে আমাকে চাকরি দেবে। আপনি তো 100 টাকা দিয়ে আমাকে বড় বেশি কথা বলিয়ে ফেললেন। বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। কি পছন্দ করি না? বেশি কথা বলা। সকাল সকাল উঠে দৌড়, ফুরুক করে পড়া, 100 টাকা গচ্চা দেন। স্ট্রেঞ্জ। মাটি মাটি মাটি, পুরো দিনটাই মাটি, পুরো দিনটা মাটি। কার মুখ দেখে যা জুটেছিলাম। 100 টাকা তো নয়, যেন 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। কত প্রশ্ন, কত জেরা। বাবারে বাবারে বাবা। আমাকে কেন? আমাকে কেন? গিয়ে ওই বেটা অফিসারকে জেরা করো, যে বেটা আমার বাবার পেনশনের ফাইল আটকে রেখে দিয়েছে। তা তো পারবে না। বাংলাদেশের লোক শুধু পারে বড় বড় কথা বলতে। ট্যাপার মা, তোমাকে আমি বাগে পাবো না মনে করেছো? বাংলাদেশে আর কারো বাচ্চা কাচ্চা নেই বলে মনে করেছো? হ্যাঁ, তুমি ভাবোটা কি? জনসংখ্যা সমস্যা হচ্ছে বাংলাদেশের প্রধানতম সমস্যা। বাচ্চা কাচ্চার কোনো অভাব আছে? বাচ্চা কাচ্চা আমি ঠিকই পেয়ে যাবো। কে তুমি? কে? কি কি চাই? আন্নের সিডি। চিঠি? কিসের চিঠি? ইন্টারভিউ কার্ড? আবার ইন্টারভিউ কার্ড এনেছেন? আচ্ছা আপনি বলুন, এই যাবত আপনি কতগুলো ইন্টারভিউ কার্ডে বাড়িতে আনবেন? এরপর থেকে যখন আসবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসবেন, ইন্টারভিউ কার্ড আর আনবেন না। কে? চুপ। বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। কি পছন্দ করি না? বেশি কথা বলা। বাবা, এইগুলো কোথায় পেলে? কেন রে মা, তুই তো পাঠিয়েছিস। আমি? হ্যাঁ, ওই যে সে ছেলেটা, কি যেন নাম বললো, ও হ্যাঁ রাসেল। রাসেল তোর নাকি বন্ধু? হ্যাঁ রে, তোরা নাকি একই অফিসে কাজ করিস। আমি অফিসে কাজ করি? আর লুকোবার চেষ্টা করিস নে মা। রাসেল আমাকে সব খুলে বলেছে। বিদেশি কোম্পানি, বেশ ভালো চাকরি,
দাদু, দাদু, লোকটাকে আবার দেখলে তুমি চিনতে পারবে? পারবো। ওর মাথায় একটা কান টুপি পরা ছিল, ঢাকা থেকে এসেছিল। আমরা ঢাকা যাব দাদু? নিশ্চয়ই যাব, তবে তার আগে তোর বাবা মার কুলখানি, চল্লিশা এগুলো শেষ করে তারপরে যাব। হ্যাঁ দাদু, তারপরে যাব। সারা শহরের মানুষগুলোকে তুমি দেখবে, শুধু একবার তুমি ওই খুনিটাকে আমাকে চিনিয়ে দেবে, একবার। দাদা, 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 দাদা। হারামির বাচ্চা আসাদ চৌধুরী, যতদিন তোর মাথার চুল চাচতে না পারছি ততদিন আমি টাকলু থাকবো। থাক তুই সুখে। তোমার আদরে রাসেলকে একটু ভালো করে জিজ্ঞেস করো, অফিসের দায়িত্ব বুঝে নিয়ে আমাকে ছুটি দেবে কিনা। লেখাপড়া শেষ, অথচ অফিসে যাবে না। বিয়ে করে ঘরে বৌমা এনে সংসারই হবে না, শুধু ছবি আঁকতে আঁকতে জীবনটা কাটিয়ে দেবে নাকি? রাসেল, রাসেল, এই রাসেল, মা দিলে তো মুডটা নষ্ট করে। রাখ তোর মুখ। কাল যে ছবিটা দেখতে দিয়েছিলাম তার কি হলো? ওই যে তোর পছন্দ হয়েছে? ই আল্লাহ, মেয়েটিরে কি হাল করেছিস তুই? ও, তার মানে মেয়েও তোর পছন্দ হয়নি। এই নিয়ে 103টি মেয়ের ছবি তোকে দেখালাম, তবু কাউকে তোর পছন্দ হলো না কেন? এদের একজনও তোর চোখে সুন্দরী নয়? সবাই সুন্দরী মা, পরমা সুন্দরী, কিন্তু একটা খাঁটি বাঙালি মেয়ে নয় মা। বাবা রাসেল, আমার বয়স হয়েছে, কদিন আর বাঁচবো। মরার আগে বৌমাকে একটু দেখে যেতে চাই বাবা। ভেবো না মা, আমার পছন্দ মতো মেয়ে পাওয়া মাত্র তোমাকে বৌমা উপহার দেব। তুমি একটু ভালো করে দোয়া করো, মায়ের দোয়া বৃথা যায় না। আমার পছন্দের খাঁটি বাঙালি মেয়ে নিশ্চয়ই পেয়ে যাব। আমি একটু বাইরে যাচ্ছি মা।